ঘোড়ার গোশত খাওয়া যাবে কিনা আমরা অনেকেই দেখছি যে বর্তমানে গাজীপুরে ঘোড়ার গোশত বিক্রি হচ্ছে এবং তারা 250 টাকা করে ঘোড়ার গোশত বিক্রি করতেছে। এখন অনেকেই প্রশ্ন করতেছেন, হুজুর এই ঘোড়ার গোশত খাওয়া যাবে কিনা, ইসলাম এ বিষয়ে কি বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাথমিক পর্যায়ে ঘোড়ার গোশতকে নিষেধ করেছেন। সুনানে নাসাই এবং আবু দাউদ শরীফের ভিতরে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এবং ঘোড়া যেহেতু জিহাদের কাজে ব্যবহৃত হয় এবং তার একটা সম্মান রয়েছে, এজন্য ঘোড়ার গোশত খেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক পর্যায়ে নিষেধ করেছিলেন। পরবর্তী সময় আবার খয়বার যুদ্ধের সময় গাধার গোশত খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোশত খেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন। তবে এখন যেহেতু ঘোড়া সম্মানিত একটি প্রাণী এবং এটা জিহাদের কাজে ব্যবহার হয়, এজন্য এটা না খাওয়াটাই উত্তম। তবে এখন কেউ যদি এটা খায়, এবং যেহেতু বাংলাদেশে ঘোড়ার জিহাদের জন্য কাজে ব্যবহার হয় না, তবে অনেক পুলিশের কেন্দ্রীয় অফিসে এবং কেন্দ্রীয় জায়গাগুলোতে ঘোড়া পাওয়া যায় এবং এখনো অনেক জায়গায় এটা সম্মানিত একটা প্রাণী, এজন্য এটা না খাওয়াটাই উত্তম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে ফিকহের কিতাবের ভিতরে লিখেছেন, যদি কেউ ঘোড়া খেতে চায় তাহলে এটা মাকরুহে তানজিহি হবে, অর্থাৎ হারামের কাছাকাছি হবে, মাকরুহে তানজিহির সাথে সেই ঘোড়া খেতে পারবে, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই আমাদেরকে খেয়াল করা দরকার, যেহেতু একটা সম্মানিত প্রাণী, এটা না খাওয়াটাই উত্তম। এবং আমরা সব সময় প্রত্যেকটা জিনিস হালাল খাওয়ার চেষ্টা করব এবং হালাল অন্বেষণ করার চেষ্টা করব, হালাল রিজিকের ব্যবস্থা করার জন্য আল্লাহর কাছে দোয়া করব।